এই দেখো 400 টাকা ইনকাম হয়েছে। দেখো 28 কিলোমিটার 53 মিনিট টাইম লেগেছে, 723 টাকা ইনকাম হয়ে গেছে মাত্র 4 ঘন্টায়। বুঝতে পারলে? 8টা থেকে 12টা 4 ঘন্টায় 723 টাকা ইনকাম হয়ে গেছে। আর গাড়ি চলেছে 60 কিলোমিটার এই 4 ঘন্টার মধ্যে। দেখো কেস দিচ্ছে পুলিশে। দেখো বাইকটাকে, এই দেখো লিটার বেরানো, দেখলে? এই দেখো জনকে কেস দিচ্ছে, কেস দিয়েই ছাড়বে। এদের ভুলটা কি জানো? আমি পুরো চোখের সামনে দেখলাম। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 30শে জানুয়ারি 2025, তাই তো? আচ্ছা কী বার বলো তো? বুধবার না বৃহস্পতিবার হবে? বৃহস্পতিবার 30শে জানুয়ারি। আর টাইম হচ্ছে 7:40। অলরেডি সিএনজি লো সিএনজি দেখিয়ে দিয়েছে। তো অর্ডার পেয়ে গেছি সকালবেলায়। মানে আজকে ওয়ার্কজনের অর্ডারটাই ভাই, মানে কী বলবো, মানে অ্যাকাউন্ট খুলছি আর ওই দাই অ্যাকাউন্ট খুলছে আর বড়ো বড়ো অর্ডার দিচ্ছে, কিন্তু সব কটাই বাইক বুস্টের অর্ডার। বুঝতে পারলে? তো যার জন্য নিতে পারছি না। 8টা থেকে জোন অ্যাক্টিভেট হবে আর তারপরে ভালো ভালো অর্ডার দেবে, মানে সার্চ দিয়ে দেবে 50% সার্চ। তো যার জন্য সেকেন্ড অ্যাকাউন্ট থেকে নিলাম। ওই দেখ স্লিপ খাচ্ছে, কী রে ভাই। সেকেন্ড অ্যাকাউন্ট থেকে নিলাম, চৌরাস্তায় যাবে, তাড়াহুড়ো করছে, আমার অফিসে বাস বেরিয়ে যাবে। তো তাড়াহুড়ো করলে হয়? কপালই খারাপ আমার, সকালবেলাতেই তাড়াহুড়ো পাবলিক পড়ে। একে আমি আসতে বাইক চালাই, যারা তাড়াহুড়ো করে চালাতে পারে দেখ সব নাটক চলছে, জুতো খুলে বেরিয়ে যাচ্ছে সাইকেল চালাতে চালাতে। হ্যাঁ 52 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোনটা দিয়ে যেতে হবে? এটা দিয়ে? অনলাইনে আমার ওখানে পেমেন্ট করার অপশান দিয়ে দিয়েছে। হ্যাঁ দাঁড়ান হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। এখানে বড় বড় অর্ডার দিচ্ছে, দেখো সোনারপুর এইসব অর্ডারগুলো 7:54 বাজে, আর 5-6 মিনিট ওয়েট করি, 8টা বাজবে, ওয়ার্কজন অ্যাক্টিভেট হবে, তারপরে হবে মজা। তারপরে এই বড় বড় অর্ডারগুলো দিয়ে মস্তি এসে যাবে কাজ করে আজকে। এখন অফলাইন করে আর গিয়ে লাভ নেই। 30 টাকা পেলাম মাত্র হাঁটি। আর কত কিলোমিটার ছিল? এত টাকা কাটলো হিসেবে? 32 টাকা 3 কিলোমিটার। কত কিলোমিটার গাড়ি চললো? 4 কিলোমিটারে বেশি চলে গেছে। 4 কিলোমিটারে 30 টাকা। ঠিক আছে, বাদ দাও। পেয়ে গেছি গাছ, বড় অর্ডার পেয়ে গেছি 28 কিলোমিটারে। কোন দিকে যাবে আমি জানি না, তবে 28 কিলোমিটার প্লাস 67 টাকা পেয়ে গেছি। আরে আর অফলাইন হ, দাঁড়া ফোন করে বলে দিস কোথায় যাবে ভগবান জানে। 28 কিলোমিটারে 140 টাকা চার্জ দেওয়া কথা, কিন্তু অতটা দিচ্ছে না। তবে যাই হোক, কোন দিকে যাবে জিজ্ঞেস করে নি। 1 কিলোমিটার পিকআপ। আরে হ্যালো, হ্যাঁ আমি আসছি তারপরে তোকে বলছিলাম। বলছি আপনি কোন দিকে যাবেন স্যার? ওকে 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 ঠিক আছে আমি যাচ্ছি। আমি 1 থেকে 2 মিনিটের মধ্যেই পৌঁছাচ্ছি। পেয়েছি নিউ টাউন 28 কিলোমিটারের নিউ টাউন অর্ডার। কিন্তু ভাই 28 কিলোমিটারে 280 টাকার হাফ, মানে বা ধরো 200 টাকা দিল, 200 টাকার হাফ তো 100 টাকা হয় ভাই। 100 টাকা তো দিল না, 60 দেখাচ্ছিল 70 টাকা। তবুও হেভি ইনকাম হবে। ও ভাই মজাই মজা। চলো নিয়েছি। ফোন করে বলে দিয়েছি ক্যান্সেল করবে না। 1 কিলোমিটার পিক আপ। এবার যদি বেশি ঘুরে যাই তাহলে তো ভাই বাড়াতে বলবে, আর বাড়িয়ে দেবে 12 টাকা করে 4 টাকা করে কিলোমিটার দিয়ে দেবে র্যাপিডো। কারণ ওয়ার্ক জোন আছে, এখন কিলোমিটারে বেশি টাকা করে পড়বে। মজা দেখেছো? এর জন্যই বলি একটু ওয়েট করো, মজা করো। আরে ভাই আমি নেহাত বড় অর্ডার বলে রেখে দিয়েছি, আর ওয়ার্ক জোন বলে দেখো 10 মিনিটের বেশি দাঁড়িয়ে আছি।
দেখতে দেখতে 5 মিনিট তো ফ্রিতে দেয় র্যাপিডো, আর 5 মিনিট এমনি হয়ে গেছে এক্সট্রা টাইম। আমি কোথায় তাড়াতাড়ি চালিয়ে এলাম যাতে ক্যান্সেল না করে। আর এরা বলে যে ফোন করেছিলাম, বললে ওখানে দাঁড়াও। সে গার্ড পর্যন্ত জিজ্ঞেস করছে, বলছে কে যাবে? আচ্ছা নাম বললাম, বলতে চিনতে পারছি না। লোল ভাই কী অবস্থা, 10 মিনিটের বেশি দাঁড় করিয়ে রাখছে। ধুর ধুর। সব বুঝিয়ে আসলাম আগে। না না ঠিক আছে ঠিক আছে। ওটিপিটা বলবো? হ্যাঁ হ্যাঁ। 9318। কত টাকা দেখাচ্ছে তোমাকে? হ্যাঁ কত টাকা দেখাচ্ছে? দেখায় বলুন। 28 কিলোমিটার তো। ওই তো ট্রিপ ডিটেলসে যাও। কোথায়? ট্রিপ ডিটেলসে, ট্রিপ ডিটেল 326। ঠিক আছে। নিউ টাউন না? হ্যাঁ ঠিক আছে, বসো বসো বসো। একদম মা ফ্লাইওভার দিয়ে সোজা ধরে সেক্টর 5 হয়ে। আচ্ছা ইকো পার্কটার সামনে না? ইকো পার্ক গেট নাম্বার 3 এটা। ওখানে নামবে? হ্যাঁ ওখানে ইকো পার্ক গেট নাম্বার 3। ওটাই তো বাংলা মিষ্টি হবে, ওটাই তো আমি লোকেশন ওটাই দিই। ওখানে অফিস নাকি তোমার? হ্যাঁ আমার ওখানে অফিস, ডাইরেক্ট অফিসে দিই। আচ্ছা হলদিরামে কাজ করি না, ওখানে স্টোর আছে। তো ভাই দেখো 28 কিলোমিটার রাস্তা, মাত্র 49 মিনিট লাগবে, বুঝতে পারছো? বাইপাস, মা ফ্লাইওভারের পাওয়ার কত, কিন্তু জেমস লামের সিগনালে আটকে গেলাম। কোনো আমাদের ডায়মন্ড হারবার রোডে উঠতেই হবে না, একটুখানি উঠতে হবে জাস্ট। মানে 28 কিলোমিটার রাস্তা, মাত্র 49 মিনিট। ভাবো 2 মিনিটও মনে হচ্ছে না, 2 মিনিট হচ্ছে না, 2 মিনিটও হচ্ছে না। আর যেখানে নর্মালি 3 মিনিট করে লেগে যায়, 2.5 থেকে 3 মিনিট করে লেগে যায়। মজা এসে যাবে, তাড়াতাড়ি চলো, সকাল সব যাই। হ্যাঁ না, যা দেখিয়েছে তাই 9:10, মানে গুগল যা দেখায় অ্যাকুরেট। 335। 335 কি আর করতে পারো? গাইস মজা এসে গেছে। 335 টাকা, দাদা 335 টাকায় দিল। দাদা যদি 250 টাকা চাইতাম তাহলে দিয়ে দিত, সিওর 250 টাকা দিয়ে দিত। কিন্তু থাক, তবে এই দেখো 400 টাকা ইনকাম হয়েছে। দেখো 28 কিলোমিটার 53 মিনিট টাইম লেগেছে। 235 টাকা দাদা পে করেছে। সার্চ ফেয়ার 55 টাকা, নাইট ফেয়ার 114 টাকা, এই সব দিয়েছে র্যাপিডো। দিয়ে আমাকে 400 টাকা পেমেন্ট করে দিয়েছে 28 কিলোমিটার। এবার কেউ বিশ্বাস করবে কি না করবে আমার জানার দরকার নেই, আমি এটাই চাইছিলাম, এটাই হলো। কিন্তু আমি এখন রয়েছি ইকো পার্কের বাংলা মিষ্টি হাব ওখানে। এবার প্রবলেমটা হচ্ছে এখান থেকে আমি জানি না কোনো অর্ডার পাবো কি না, বুঝতে পারলে? তো ভাই আমি ওখানে 10-15 মিনিট দাঁড়ালাম, একটা শর্টস আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নাও, শর্টসটা দেখে নিয়েছো হয়তো। আর এখানে জাস্ট ওখান থেকে 100 থেকে 200 মিটার দূরে এই গেটটা থেকেই একটা অর্ডার এলো। এখান থেকে কমান্ড হসপিটাল 25 কিলোমিটারের অর্ডার, 200 টাকা দেখিয়েছে ওলা। এবারে আমি বললাম যে একটু বাড়িয়ে দাও, ও কী করেছে 197 টাকা জায়গায় ও 200 করছে, 10 টাকা বাড়াচ্ছে। আমার 250 করো, একটু যদি 220-30 টাকা করতো তাহলে চলে যেতাম 25 কিলোমিটার রাস্তা আলিপুরে। কিন্তু সমস্যাটা বাড়াচ্ছে না, দরকার নেই ভাই, এখানে থাক। আমার যদি এখানে যদি 8টা অর্ডার পাই না র্যাপিডোতে, আমি বললাম র্যাপিডো তুমি বুক করো, তখন বুক করবে না, সব দেখে নিয়েছে। র্যাপিডো বুক করলে কম করে 25 কিলোমিটার অর্ডার 300 টাকা দেখাবে, এখান থেকে বুক করবে না। ও বলছে কী করছো তোমরা সকালবেলা, আজ আমি তাহলে যাবো না। ও 1 টাকা বাড়াবে না, 10 টাকা না 5 টাকা বাড়িয়েছে, মানে 197 হয়েছে, 3 টাকা বাড়িয়ে 200 টাকা করছে রাউন্ড ফিগার। আর তুমি ছাড়ো, কেন 8 টাকা করে কিলোমিটার হয়ে যাবে, 25 কিলোমিটার রাস্তা কে যাবে ভাই 8 টাকা করে কিলোমিটার? তো আমার এই টাইমে ওয়ার্কজোনে, এখন 9:44 বাজে, 12টা পর্যন্ত ওয়ার্কজোন থাকবে। এখান থেকে 1 থেকে 2টো ওয়ার্কজোনে যদি অর্ডার পাই না, অনেক ইনকাম হয়ে যাবে। খালি একটা ওয়েট করে আছে, একটা বড়ো অর্ডারে, একটা দমদমে অর্ডার এসেছিলো, কিন্তু শর্টস বানানোর চক্করে অর্ডারটা মিস হয়ে গেল, বুঝতে পারলে? তো গাইস দেখো অর্ডার আর পাচ্ছি না, দমদমের অর্ডার মিস হয়ে গেল, ভিডিও বানাতে গিয়ে এখনও অর্ডার পাচ্ছি না। সেক্টর 3-তে অর্ডার পেয়েছিলাম, তো নিতে পারলাম না, আমার আগে কে নিয়ে নিল।
তো কি আর করব, পাশে ঘুনি আছে, তো ওখান থেকে 2-2.5 কিলোমিটার ঘুনির দিকে যাচ্ছি। তো এটাই বলার জন্য ক্যামেরাটা অন করলাম যে 1 ঘন্টায় 400 টাকা ইনকাম অবভিয়াসলি ভালো, কিন্তু এর ব্যাক সাইডগুলোও দেখো যে তোমাকে ইকো পার্কে ফেলে দিল, ইকো পার্ক থেকে আবার কিছু পাচ্ছি না, খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে আশেপাশে বা ওয়েট করতে হচ্ছে, বুঝতে পারলে? এটাই হচ্ছে ব্যাপার। যখন কোনো বড় অর্ডার পাবে তখন তোমাকে ধৈর্যই ধরতে হবে, তাই না? পেশেন্স হচ্ছে মেন জিনিস। তো চলো এরকম করে করে একটু ভিড় এলাকায় এলাম, এখান থেকে যদি আসা আছে। আর ওলাতে পাচ্ছি ভাই, ওলাতে মাঝে মাঝে দেখছি বড় বড় অর্ডার এখান থেকে দিচ্ছে, কিন্তু অনেক কম টাকা, 24 কিলোমিটারে 190 টাকা দিচ্ছে, তা আবার 10 টাকা ইনসেন্টিভ নিয়ে। এবারে 25 কিলোমিটার অর্ডার ক্যান্সেল করে দিলাম, বললাম এই হচ্ছে। ওলাতে পাচ্ছি কিন্তু র্যাপিডোতে পাচ্ছে না, কেউ র্যাপিডোতে করছে না বেশি টাকা বলে। র্যাপিডোতে করলে ভাই ওই 24 কিলোমিটার অর্ডার কম করে 300 টাকা উপরে দিয়ে দেবে। পেয়ে গেছি দেখেছো? এটাই হচ্ছে তোমাদের শিখতে হবে যে সবসময় অর্ডার কোথাকে পাবে, একটু ভিড় এলাকা থেকে দেখো। আশেপাশে দেখে নিলাম ঘুনি হচ্ছে ভিড় এলাকা, তো আমি ঘুনির মধ্যে ঢুকে গেলাম। কারণ তোমরা একটু লক্ষ্য রাখতে হবে। পাশে ধরো তোমাদের ওই ইনড্রাইভ খুললাম, দেখলাম সবাই 3 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকে অর্ডার করছে। তখন দেখে নিলাম যে কোথা থেকে অর্ডার করছে, দেখলাম যে আশেপাশে নিয়ারেস্ট হচ্ছে ঘুনি, এখান থেকে অর্ডার করছে। তাই এখানে চলে এলাম খালি গাড়ি নিয়ে। এই দেখো ফুলবাগান মেট্রো, এটা পেয়ে গেলাম, আর ওলাটা ক্যান্সেল করো। আমি এটাই ওয়েট করছিলাম, ওই জন্য ওলার একটা অর্ডার পেয়েছিলাম EM বাইপাসে রুবির দিকে, কিন্তু যাবো না, সব ভাড়মে যায় ওলাহাট। এবার এটাকে ফোন করে বলো, কারণ বেশি পয়সা দিচ্ছে, তার আবার ফুলবাগানে ভালো জায়গায় রয়েছে। এসব মানে তোমাদের এসব জানতে হবে যে কোথায় কখন অর্ডার পাওয়া যাবে, কোনটা ক্যান্সেল করবে। একটু বলে দিই, উল্টো দিকে আছে, ক্যান্সেল না করে। তো দেখো, যেটা তোমাদের বলছিলাম যে এই জিনিসগুলো তোমাদের জানতে হবে যে কীভাবে কীরকম করে কাজ করলে ম্যাক্সিমাম প্রফিট আনা যায়। দেখো আমিও বলবো না যে এক্সপার্ট, আর কেউ হয়তো এক্সপার্ট হতেও পারবে না, তবে যা লাস্ট আমার 1-1.5 বছরের এক্সপিরিয়েন্স, আমি সেটা থেকেই কাজ করি। তো তোমরা কি বলে এগুলো নিয়ে কি শর্টস বানাবো যে কীভাবে কী কাজ করলে ইনকাম বাড়তে পারে? তো যেটা আমি করলাম যে আশেপাশে ইনড্রাইভটা চেক করলাম, কোথা থেকে অর্ডার আসে, দেখলাম যে আশেপাশে 2-3 কিলোমিটার দূর, মানে ঘুনি ফুনি থেকে আসছে অর্ডার। তো আমি কী করলাম, খালি গাড়ি নিয়ে ওখানে চলে গেলাম। আর দেখো ঠিক পেয়ে গেলাম ওলা তো একটা পেয়েছিলাম বেসিক্যালি 12-13 কিলোমিটারে 110 টাকার মতো দিচ্ছিলো তোমার, কিন্তু আমি ওটা নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি র্যাপিডোটা অন করে রাখলাম, জানি যেখানে পাবো। দেখো এখানে ভর্তি লোক আছে, মানে এটা রেসিডেন্সিয়াল এরিয়া আমাদের বেহালার মতো, কিন্তু পাশে ছিল ইকো পার্ক পুরো ফাঁকা এরিয়া, শুধু রোড আর রোড। তো EM বাইপাস এটা। তো র্যাপিডো পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে, 100 টাকার মতো দেবে মনে হয় ফুলবাগানে, যেহেতু ওয়ার্কজন রয়েছে। তো নিয়ে নিলাম, নিয়ে ওলাটা ক্যান্সেল করে দিলাম, ব্যাস তোমাদের প্রফিট। আর সঙ্গে সঙ্গে তোমাদের কী বলেছি, যেটা আমার গোল্ডেন রুল, যে যেটা অর্ডার দরকার হবে সঙ্গে সঙ্গে মেসেজ করবে, মেসেজ করে দরকার হলে ফোন করে নেবে যে আমি আসছি, ক্যান্সেল করবেন না। তাহলে কী হয়, কনফার্মেশন হয়ে যায় যে উনি ক্যান্সেল করার চান্সটা অনেকটাই কমে যায়। তারপরেও কিছু লোক থাকে যারা ক্যান্সেল করে দেয়, কিন্তু ক্যান্সেলেশন যে চান্সটা একদমই কমে যায়। তো চলো যাই আমি ফুলবাগান থেকে আশা করি আবার বড় অর্ডার পাবো। তো গাইস সেকেন্ড অর্ডার ডান, ওয়ার্কজোনের 112 টাকা পেলাম। 112 টাকা, 6 টাকা এক্সট্রা দিয়েছে, তো 118 টাকা পেলাম 9.5 কিলোমিটারে। সেরকম বড় কিছু তো পাইনি, তবে ঠিকই আছে। এই দেখো অর্ডার ফেয়ার 74 টাকা, 75 টাকা চার্জ দিয়েছে, নাইট ফেয়ার দিচ্ছে 36 টাকা, 50%। চার্জটা 1 টাকা মাত্র পেয়েছি, চার্জটা আরও বেশি পেলে লাভ হতো। তো ফুলবাগানের কাছে আছি, এখান থেকে আবার বড় অর্ডার পাবো আশা করি, কিন্তু প্রবলেমটা হচ্ছে CNG আমার একদম নেই গো। 515 টাকা ইনকাম হয়ে গেছে ওয়ার্কজন 8টা থেকে 10:30 বাজে, মানে 2.5 ঘন্টায় 515 টাকা। তো এবার দেখি থার্ড অর্ডার কী পাই। তো গাইস ফুলবাগান থেকে তো অর্ডার তোমরা অনেক পাবে, কারণ যারা জানে তারা জানে যে ফুলবাগানে প্রচুর অর্ডার পাওয়া যায়, মানিকতলা যেহেতু। তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে সেক্টর 5 অর্ডার পাচ্ছি, অবভিয়াসলি চার্জ নিয়ে, মানে নাইট ফেয়ার নিয়ে 3 কিলোমিটারে 50 টাকা এরকম অর্ডার পাচ্ছি। সেক্টর 5-এ তো এখান থেকে 3-4 কিলোমিটারই হবে, কিন্তু ভাই সেক্টর 5-এ যাবো না, আমার কথা হচ্ছে এটাই। তো লাস্টে একটা অর্ডার নিলাম বেলেঘাটা, উল্টো সাইডে বেলেঘাটায় নিলাম। এবারে কেন
মানে বড় অর্ডার নেওয়ার ইচ্ছা ছিল, বেলেঘাটাটা নিলাম কারণ বেশি অর্ডার যদি রিজেক্ট করি তাহলে কী হবে, অর্ডার দেওয়াই বন্ধ করে দেবে র্যাপিডো। আর এমনি হচ্ছে ওয়ার্ক জোনের ব্যাপারটা হলো, ওয়ার্ক জোনের ঢুকে যাও তাহলে ওয়ার্ক জোনের ভেতরে অর্ডার দেবে, তো ওই জন্য অর্ডারের রেশিও কমে যাবে। ধরো 10টা অর্ডার এলো, তার মধ্যে হয়তো 5খানা লোক অর্ডার করেছে ওয়ার্ক জোনের বাইরে, তার মানে তোমাকে ওই অর্ডারগুলো আসবেই না, বুঝতে পারলে? তারপর তো বাদ বাকি 5টা অর্ডার আসবে, তার মধ্যে আবার ফাস্টেস্ট ফিঙ্গার খেলা হবে। তাই ওয়ার্ক জোনে যেরকম বেশি টাকা দেয় সেরকম পাওয়ার চান্সটাও অনেকটা কমে যায়। সো চলো, এই হলো ওয়ার্ক জোনের মেন সিক্রেট। গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি, তাই তো? এটা কে বলেছে? স্পাইডারম্যান বলেছিল। তো ব্যাপারটা হচ্ছে পয়সা আছে ওয়ার্ক জোনে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে অর্ডার ফ্লো অনেক কম, তাই না? মানে লাস্ট অর্ডারটা আমাকে দিল সেলস অ্যান্ড ট্যাক্স অফিসে, ওই সেলস অ্যান্ড ট্যাক্সটাই হচ্ছে পুরো বাউন্ডারি ওয়ার্ক জোনের। রীতিমতো ওখান থেকে যদি 10 মিটার সরলাম ব্যাস ওয়ার্ক জোনের বাইরে বেরিয়ে গেলাম, মানে প্রপার ওয়ার্ক জোনের ভেতরেই অর্ডার দিচ্ছে। তো এরপরে একটা অনেক মোটামুটি 20 মিনিট ওয়েট করার পরে একটা অর্ডার পেলাম শিয়ালদা স্টেশন থেকে, ওয়ার্ক জোনের বাইরে থেকে টানলো শিয়ালদা স্টেশন থেকে সেক্টর 5-এ। মাঝখানে একটা দুটো অর্ডার পেয়েছিলাম সেক্টর 5-এ, কিন্তু যায়নি। তো আমি ভাবলাম যে যা 11:30 বেজে যাচ্ছে, তো নিয়েই নিই, কারণ এরপরে পেলে এরপরে আর সার্চটা পাবো না। তো সার্চ আর নাইট ফেয়ারটা না পেলে ওয়ার্ক জোন করে কোনো মানে হয় না। তো চলো, আমিও ভুলে গেছিলাম যে পাশেই শিয়ালদা স্টেশন, কারণ শিয়ালদা স্টেশনে চলে গেলে ঝপ করে পেয়ে যেতাম ওখান থেকে বড় একটা অর্ডার সার্চ দিয়ে। তো চলো যাই সেক্টর 5-এ, ওখান থেকে তারপরে আমার ডেলি রুলস যেটা আছে যে ওখান থেকে সেক্টর 5 থেকে রুবির দিকে কোনো অর্ডার নেবো, নিয়ে ডাইরেক্ট সিএনজি ভরে তারপরে আমার বিকেল পর্যন্ত কাজ করবো। তো গাইস 12:10 বাজে আমি চলে এসেছি সেক্টর 5। লাস্ট অর্ডারটা 118 টাকা দিয়েছিল, ওই 9.5 কিলোমিটারে, মানে 8.5 কিলোমিটারে 118 টাকা দিয়েছিল র্যাপিডো। আর 1 কিলোমিটার কাস্টমার এক্সট্রা ঘুরিয়ে এনেছিল, তো ওর জন্য ফোন করে আরও 10 টাকা নিয়ে নিয়েছি র্যাপিডোর কাছ থেকে। তো টোটাল 128 টাকা ইনকাম হয়ে গেছে। আর র্যাপিডোতে দেখে নাও 723 টাকা ইনকাম হয়ে গেছে মাত্র 4 ঘন্টায়, বুঝতে পারলে? 8টা থেকে 12টা 4 ঘন্টায় 723 টাকা ইনকাম হয়ে গেছে। আর গাড়ি চলেছে 60 কিলোমিটার এই 4 ঘন্টার মধ্যে। আর ওর আগে একটা 4 কিলোমিটারের অর্ডার নিয়েছিলাম, সেটা মনে হয় র্যাপিডোর অন্য অ্যাপটায়, মানে আর একটা অ্যাকাউন্টে। তো চলো এবার সিএনজি তো নেই, সিএনজি কখনই শেষ হয়ে গেছে। লাস্ট 12 কিলোমিটার ধরে, লাস্ট মানে 7-8 কিলোমিটার ধরে পেট্রোলে চালাচ্ছি। তো আরও 10 কিলোমিটার যেতে হবে আমাকে রুবিতে পেট্রোল নিতে। তো চলো পেট্রোল নিই, আর তার আগে যদি মাঝখানে কোনো অর্ডার পাই তো পেয়ে যাবো একবারে। তখন দেখা হচ্ছে একদম রুবিতে। তো এই দেখো গাইস, দেখো কেস দিচ্ছে পুলিশে, দেখো বাইকটাকে, এই দেখো লেটের বেরানো, দেখলে? এই দেখো জনকে কেস দিচ্ছে, কেস দিয়েই ছাড়বে। এদের ভুলটা কি জানো? আমি পুরো চোখের সামনে দেখলাম। সিগন্যালের জাস্ট পড়ার কিছুক্ষণ আগে এরা বেরায়, এবার অবভিয়াসলি এবার বেরিয়ে গেল সিগন্যালটা, ওইদিকে লালও হয়ে গেল, তখন কী করতে হয়? চলে যেতে হয় হিসাব করে। মানে অফিসিয়ালি নিয়ম অনুযায়ী বলছে যে তুমি যদি রেড সিগন্যাল পড়ার আগে স্টপ লাইন টপকে যাও তাহলে তুমি মাঝখানে দাঁড়াবে না, সে যতই বড় সিগন্যাল হোক না কেন। যদি তুমি দেখতে পারো চোখে রেড কিন্তু অলরেডি তুমি স্টপ লাইন ক্রস করে গেছো, তাহলে তুমি পেরিয়ে যাবে, পুলিশ কিছু করতে পারবে না। এবার এরা কী করেছে, ভয়ে কী করে চোখে দাঁড়িয়ে গেছে, সিগন্যালটা পুরোটা ক্লিয়ার করেনি। তুই পুরোটা ক্লিয়ার করে দে, পুরোটা বেরিয়ে যা। তা নয়, সিগন্যালের মুখে গিয়ে দাঁড়িয়ে আছে, পুলিশ তো ধরবে। ধরে এবার অবভিয়াসলি ওকে বলছে যে কেন বেরিয়েছো, সিগন্যাল যাবে, 500 টাকা ফাইন দিল। এবারে কিছুই ম্যানেজ করতে পারবে না, কারণ সামনে সার্জেন্ট দুটো দাঁড়িয়ে আছে আরও। তো এটাই আমি বলি, যখন স্টপ লাইন ক্রস করে যাবে তখন পেরিয়ে যাবে। মাঝখানে যদি দাঁড়াও তাহলে মানে সাহস করে বলতে হবে তোমাকে যে স্টপ লাইন পেরিয়ে গেছিলো তাই আমি বেরিয়েছি, নাহলে পুলিশ কিন্তু চেপে দেবে তোমাকে। বস তোমাকে ওরা বলে দেবে তুমি স্টপ লাইন, তুমি রেড সিগন্যাল জাম্প করেছো, রেড সিগন্যাল জাম্প করেছো। তোমাকে বলতে হবে যে আমি কোনো আনঅফিশিয়ালি কাজ করিনি বা ইলিগাল কাজ করিনি, আমি স্টপ লাইন ক্রস করেছি কখন, যখন অলরেডি রেড সিগন্যালের আগে, তাই না? তোমাকে বলতে হবে যে রেড হওয়ার আগে আমি বেরিয়ে গেছি স্টপ লাইনের আগে, তাই নিয়ম অনুযায়ী আমার অলরেডি সিগন্যাল ক্রস করে যাওয়ার কথা। এবার যেহেতু এটা ইন্ডিয়া, যেহেতু এটা কলকাতা, কেউ সিগন্যাল মানে না, তাই আমি বলবো যে সিগন্যাল পড়ার কিছুক্ষণ আগে একটু ব্রেকটা করে স্লো করে দেবে, নাহলে ভাই সামনের জন যেখানে ক্রস করছো সে কিন্তু সিগন্যাল মানবে না, সিগন্যালের আগেই দৌড়ায়, তাদের কি হয় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দেখো অলরেডি 2খানা ফ্রিডম দাঁড়িয়ে আছে রুবিতে, আস্তে আস্তে পপুলার হচ্ছে গাইস, পপুলার হচ্ছে।
ব্লু, হোয়াইট, রেড আর আমার ব্ল্যাক, তিনটে কালার। রেডটা সামনে দিয়ে চলে গেল। রেড লাইনে দাঁড়াতে হবে এখন আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে সিএনজি ভরে খাবার খেয়ে আবার দেখা হচ্ছে 1 ঘন্টা বাদে। 190 প্রেশার, পুরো 190 প্রেশার পেলাম। আর 190 প্রেশারে 1 কেজি 888 মানে 1.88 কেজি গ্যাস ঢুকলো। পুরো খালি গাড়ি ছিল, পুরো খালি সিএনজি ছিল, মানে 1 কেজি 880 গ্রাম 1.88 কেজি ঢুকলো 190 প্রেশারে। আর যখন পুরো খালি গাড়ি করে সিএনজিটা ভরবে না, তারপরে যখন চালু করবে তখন টাক করে একটা আওয়াজ হবে। ওটাতে ভয় পাবে না, বারবার ধরে বলছি। পুরো যখন সিএনজি খালি করবে, একদম খালি করে পুরো গ্যাস নেই, তারপরে যখন চালাবে মানে সিএনজি ভরে যখন আবার চালু করবে তখন একটা আওয়াজ হবে। ভয় পাওয়ার কোনো চিন্তা নেই, ওটা নর্মাল, কারণ প্রেশারটা ব্যালেন্স হওয়ার জন্য ওটা আওয়াজটা হয়। আর যখন কিছুটা সিএনজি রয়েছে তারপরে যখন আবার গ্যাস ভরে চালাবে তখন কোনো প্রবলেম হবে না, তখন কোনো আওয়াজ হবে না। ওটা পুরো খালি গাড়ি করে ভরলে প্রবলেম মানে আওয়াজটা হয়। তো গাইস কালকের মতো পুরো হচ্ছে গাইস, পুরো কালকের মতো। যাত্রী সাথীতেই একমাত্র অর্ডার পাচ্ছে। তো যাত্রী সাথীতে সেম ট্রিক অ্যাপ্লাই করলাম। কালকে যারা ভিডিও দেখেছো তারা জানো যে পাশে 5 টাকা করে ওগুলো বাড়িয়ে দিলাম 3বার 15 টাকা বাড়িয়ে, এবারে ও যত টাকা অ্যাকসেপ্ট করবে 10 টাকা 12 টাকা যাই হোক। যাত্রী সাথী ফাটিয়ে দিচ্ছে গাইস, যাত্রী সাথী ফাটিয়ে দিচ্ছে। আরে ম্যাপ খোলেও না ধর ইয়ার। টাকা বাড়িয়ে নিলাম, ওটা হেভি দিয়েছে। 56 টাকা কত টাকা হয়েছিল, উল্টা আবার 60 টাকা দিয়ে দিয়েছে, পে করে দিয়েছে। আর এই অর্ডারটা তো আরও সেরা। এই অর্ডারটা হচ্ছে 28 টাকা না 30 টাকা করে কিলোমিটার শো করছিল, উল্টে আরও বাড়িয়ে দিয়েছি 5 টাকা করে, আরও 10-12 টাকা সে অ্যাকসেপ্ট করে নিয়েছে। জানি না আমি কি হয়েছে। তো ঝপ করে যাই, পিক আপটা করি, মনে হয় 2 কিলোমিটার বা 3 কিলোমিটার রাইড হবে, লর্ডসের মোড়ে যাবে। তো ভাই লোক আমি এখন আছি 3:30 বাজে, আর আমি এখন আছি সাউদার্ন অ্যাভিনিউ। এখানে ছোটো অর্ডারই কমপ্লিট করছি ওলা আর যাত্রী সাথীতে। কিন্তু এই 40 টাকা 50 টাকা সব 10 টাকা করে কিলোমিটারই নিচ্ছি অবভিয়াসলি, আর আমাকে দিচ্ছেও 10 টাকা করে কিলোমিটার পিক আপ নিয়ে। তো বুঝতে পারছো, এবারে ব্যাপারটা হচ্ছে একটা অর্ডার পেলাম এক্ষুনি 200 মিটার দূর থেকে পিক আপ। তো সেই দাদা বলে দাদা 20 টাকা দেখাচ্ছে, মানে 20 টাকা দেখাচ্ছে। সে ভাবছে হয়তো 20 টাকাতে যাবে কি যাবে না, হয়তো অনেকে থাকে না 20 টাকা দাদা 50 টাকা মিনিমাম দাদা। তো আমাকে বলে 20 টাকা আছে, 30 টাকা করে দিচ্ছে। আমি ঠিক আছে, এই তো দাদাটা দাঁড়িয়ে আছে। তো আমি ভাই বললাম ঠিক আছে 30 টাকায় দাও। ওটিপিটা বলো। 9285। কি ব্লগ করো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা গোপ্রো না? গোপ্রো এটা দিয়ে যেতে হবে না। এইটা তো দাদা পুরনো। দাঁড়া এইটা তো দাদা পুরনো ভার্সানটা। তো দাম একটু কম এখন মনে হয় 20-22 টাকা দাম আছে এটা। ভাই বিকেলবেলা করে কপালই খারাপ থাকে আমার। দেখো ওই হেস্টিংসে অর্ডারটা পেয়েছি একটা অনেকক্ষণ পর, সার্কুলার রোড থেকে বালিগঞ্জ ময়দান গেমে ভেতরে। আমি লক্ষ্যই করিনি, দেখি ভেতরে ঘুরেই যাচ্ছে। তারপরে চেক করে দেখলাম যে বালিগঞ্জ ময়দানকে। আমি ফোন করলাম, বলছে দাদা ভেতরে চলে আসো। আমি বলছি আমি যেতে পারবো না, এখন ক্যান্সেল করো। বলছে তুমি দেখো না, ধরে ঝামেলা বাড়ে, দেখো না একজন ঢুকছে, ও হাজারখানা কোশ্চেনের উত্তর দাও, আইডি কার্ড জমা রাখো। আর্মি এরিয়া না, আর তুমি বাইরে আসো না, ক্যান্সেল করো। ও বললো ঠিক আছে আমি হেঁটে আসছি। তুমি বাইরে আসো, আমি দাঁড়িয়ে আছি গেটের সামনে। কিছুই করার নেই, 6 কিলোমিটার যাবে হেস্টিংসে, তাহলে ক্যান্সেল করে দিতাম। তো দেখো ঢুকতে দিল না, দেখলে ঢুকতে দিল না, সেটা বাইরে বেরিয়ে গেল। ঢুকতে দেবে না, জিজ্ঞেস করলো, বাইরে বের করে দিল। তো দেয় না ঢুকতে। আমি ওই 4 হুইলারে ঢুকেছিলাম, তো অনেক ঝামেলা করে ঢুকেছিলাম একবার। আইডি কার্ড দেখিয়ে ক্যাচরা করতে হয়। হ্যাঁ, তো ভাই এই অর্ডারটা কমপ্লিট তো হলো, কিন্তু দেখি কত কি দিয়েছে। আবে সালা 65 টাকা দিয়েছে বে। সার্চ ফেয়ার 3 টাকা, লং অর্ডার
না আর যাবো না, কারণ কাকুরা বললো যে 5 মিনিট দাঁড়াতে পারলে আমি তাহলে বেহালা যাবো। আজ বেহালা কোথায়? বলছে বকুলতলা। আজ ভালো 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 বলছে দূরে আছে। আচ্ছা দূরে আছে তাই তো, বকুলতলা 4-5 কিলোমিটার নাকি দূরে আছে। তো যাই হোক, বললো বকুলতলা ওই সাইডটা, তাহলে আমার বাড়ি থেকে ম্যাক্সিমাম 3 কিলোমিটার বকুলতলা। তো ভালোই হলো, অলরেডি টাইম দেখো 5টা বাজে, উনি 5 মিনিট লেট করবে, মানে 5টা 5 কি 10, আমার যেতে যেতে 5:30 বেজে যাবে। তো আমার টাইমের মধ্যে হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। তাহলে বেকার আমি কেন ওয়েট করবো না, আর 10 টাকা করে কিলোমিটার নিয়ে নেবো। তো চলো একবারে দেখা হবে ঘরে গিয়ে। তো চলো ঘরে চলে এসেছি। আর অ্যাজ ইট ইজ সংক্ষেপে যদি বলি আজকের দিনটা কেমন গেছে, তো দিনটা তোমরা দেখেছো যে শর্টসে দেখে নিচ্ছে 55 মিনিটে 400 টাকা ইনকাম হচ্ছে, যেটা মনে হচ্ছে আমার এখনও পর্যন্ত হাইয়েস্ট ইনকাম। 1 ঘন্টার মধ্যে 400 টাকা ইনকাম, আর 4 ঘন্টায় 750 টাকা ইনকাম করেছি, আর পরের 4 ঘন্টায় অনেক কম ইনকাম করেছি, সেটা তোমাদের বলে দিচ্ছি। আমার দুটো র্যাপিডো অ্যাকাউন্ট, একটার মধ্যে 95 টাকা ইনকাম হয়েছে, সেকেন্ড অ্যাকাউন্টটা আর মেন অ্যাকাউন্টে ইনকাম হয়েছে 750 টাকা। যাত্রী সাথীতে 2 রাইড কমপ্লিট করেছি, ইনকাম হয়েছে 91 টাকা। আর ওলাতে আজকে 3 রাইড কমপ্লিট করেছি, ইনকাম হয়েছে 140 টাকা। আর পোর্টারে কিছু পাইনি, আর ইনড্রাইভ তো ভুলেই যাও, কিছু পাই না। আর উবের তো আমি করবোই না, ভাড়মে যায়। আর গাড়ি চলেছে আজকে 123.5 কিলোমিটার, এর মধ্যে 20 কিলোমিটার পেট্রোলে চালিয়েছি, বাদবাকি 103 কিলোমিটার আমি চালিয়েছি সিএনজিতে। সিএনজি তোমরা দেখলে খুব ভালো, আজকে সিএনজি দিয়েছে 1.9 কেজি, মানে 1 কেজি 900 গ্রাম প্রায় ঢুকে গেছে সিএনজি। তো আর এক্সট্রা আজকে একটা অফলাইনে কাজ করেছিলাম 150 টাকা, আর 20 টাকা এক্সট্রা, তো 170 টাকা আজকে আমার এক্সট্রা ইনকাম হয়েছে, মানে অফলাইন মিলিয়ে। তো টোটাল হিসাব করলে দাঁড়ায় আজকে 1100 টাকা, 1101 টাকা টোটাল দাঁড়ায়, সব ক্যালকুলেশন করার পর সিএনজি কস্ট বাদ দিয়ে এক্সট্রা ধরে সব দাঁড়ায় যাচ্ছে 1101 টাকা। আর কাজ করেছি আজকে 8.5 ঘন্টা, তো 8.5 ঘন্টায় 1100 টাকা ইনকাম হয়েছে, যেটা ভালো ইনকাম আমার মতে অন্তত, কারণ 100 টাকার ওপরে ইনকাম হয়েছে। আর বারবার ধরে বলে দিচ্ছি যে যারা আমার টাকাটা দেখে ভাবছো যে অনেক টাকা ইনকাম হয় বাইক ট্যাক্সিতে, অ্যাকচুয়ালি কিন্তু হয় না। এর মধ্যে মেনটেনেন্স কস্ট আছে, যেটা আমি ধরি না, খাবার কস্ট আছে, তার মধ্যে সিএনজি বাইকের জন্য বেশি টাকা ইনকাম হচ্ছে। তোমরা যদি তোমরা যদি ওলাতে উবেরে করতে, মানে ওলা বাইকে মানে ইলেকট্রিক্যালে যদি চালাতে, ইভিতে যেটা করতে, তাহলে কিন্তু এর থেকে অনেক বেশি কষ্ট হতো। তাহলে কিন্তু ওতে কিন্তু মনে হয় 15 টাকা 20 টাকায় 150 কিলোমিটার চলে যায়, বুঝতে পারলে। পেট্রোল বাইকে আর একটু কম ইনকাম হবে, তাতেও ভালো ইনকাম হয়েছে আমার। তো চলো আজকের মতো এতটাই, স্টে সেফ ড্রাইভ, টাটা, গুড বাই, গুড নাইট। আবার দেখা হবে কালকে নতুন ব্লগে। গুড নাইট, বাই।